আঙ্কেল আমি আসি, আন্টি আসি, ভালো থাকবেন। আবার আসবা, জি, খুব ভালো লাগলো। তা তুমি যাবে কেমন করে? নিচে ইকবাল আছে, আমাকে নামিয়ে দিবেন। শহীদ, তুমি ওর একটু আগে দেও। না না, কোনো দরকার নেই, আমি যেতে পারবো। তুমি যেতে পারবো একা একা? না, বেআইনে যেহেতু কইছে তুমি আগে দাও দাও। জি আচ্ছা। আমার আসলে খুবই ভালো সময় গেল, আর আপনাদের ফ্যামিলি দেখে আমার এত ভালো লেগেছে, একদম পুরো হ্যাপি একটা ফ্যামিলি। আমি কিন্তু মাঝে মাঝে আসবো। নামিলা মিস, আপনি যখন মন চাবে ডিরেক্ট চলে আসবে। আপনি আসলে আমার আপা খুশি হবে। নিপা, তোমাকে আমার খুবই ভালো লেগেছে, তুমি তো আমাকে কল করবা, ওকে? আমরা মাঝে মাঝে দেখা করব। ফাইজা, আমি নেক্সট টাইম যখন আসবো তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবো। ওকে, বাই। আসি তাহলে, হ্যাঁ? চল। বিয়াই, আপনার কি আক্কেল জ্ঞান কোনোদিন হইতো না? একটা জোয়ান সমুদ্র মাইয়া তারে কইলেন শহীদ আজ্ঞায় দিত, কে রে? এটা লই তো ঝামেলা। আপনাকে একটা কথা বলি। জি। ধরেন কারো বাড়িতে কেউ মেহমান হিসেবে আসলে হুম। তাকে আগায় দেওয়াটা হলো একটা শিষ্টাচার, এটা হলো ভদ্রতা। সুতরাং আপনার বেআইন খারাপ কিছু বলে নাই, আর এইটা যদি মাথা ব্যথার কারণ হয় তাহলে ওনাকে এখানে দাওয়াত করার কি দরকার ছিল? আপনার মনে রাখতে হবে যে আপনার মেয়ের জামাই একটা অফিসে বিভিন্ন কলিগের সাথে চাকরি করে, তাদের মধ্যে কেউ পুরুষ কেউ মহিলা, তারা কলিগ, তাদের আচার ব্যবহার এবং একসাথে সারা দিন রাত তারা কাজকর্ম করে, এক ধরনের একটা সহানুভূতির জায়গা তৈরি হয়। সেক্ষেত্রে যদি তারা আসে, এটা নিয়ে পরবর্তীতে যদি ঘরের মধ্যে আলোচনা হয়, তাহলে জিনিসটা এক ধরনের হিপোক্রেসি হয়ে গেল না? এই হিপোক্রেসিটা জীবনে যত কম থাকবে তত জীবন সুন্দর হবে। সুতরাং একটা মেয়ে আসছে, তাকে রাতের বেলায় যদি একটু আগায় দেওয়া হয়, এটা তো আমার মনে হয় না যে কোনো অনৈতিক কাজের মধ্যে এটা পড়ে গেল। কথাটা মনে রাখবেন, বিয়াই, কিছু মনে করে। আপনি কি শিওর যে এটা অনৈতিক না? আচ্ছা ঠিক আছে, এটা অনৈতিক না, সরি আমার ভুল হয়ে গেছে। ল এই বাবা, ওষুধ খাওয়া হয়েছে না? ঠিক আছে, পানির গ্লাসটা নিয়ে যা। এটা খুললে বেনিফিট। তোমার সবসময় আমি কথা না বললে হয় না? হ্যাঁ, কিতা কইলছি বাপরে, তোর কাছ থেকে কিতা আমার কথা কোন হুইগুন লাগবো? না, কিন্তু ব্রেক দেওয়া তো শিখতে হবে, কোথায় থামতে হবে এটা তো বুঝবা। ওরে বাপরে, কোন হানো আমার থামুন্ডা লাগবো? হ্যাঁ, কয়ে দাও আমার হিগাও। হ্যাঁ একটা গেস্ট আসছে, আন্টি অসুস্থ, তুমি এটা তো বুঝবা। হ্যাঁ, বাসায় মেহমান আইছে, তোমার আন্টি অসুস্থ, ব্যাগটানি বুঝি, কিন্তু সবার আগে বুঝন লাগবো আমার মাইয়ার মনটা, আমার মাইয়ার সংসার। তোর বইনের কলজা ফুইরা যায়, তোর বইনের সংসার ফুইরা যায়, এদিকে তোর নজর নাই। তোর নজর তোর আঙ্কেল আন্টির দিকে না? হ্যাঁ, মারছে মাটির দরদ বেশি, একটা চক্কর দিমু কান পট্টি লড়াইলাম। মাইয়া বেশি দরদ মাইনছের লিগি, নিজের বইনের লিগি কোনো দরদ নাই। নানুনি, তোমার খালামনির একটু ডর দেখাইলাম। দেখি বেনি করে দিই। এই নিফা, আয় আয়, গল্প শুনাইবি? গল্প শুনাইতে না তোমারে? আমা, কি অবস্থা তোমার এখন?
শরীর স্বাস্থ্য ভালো? ভাল লাগতেছে? কি রে খায়রুল, তুই বাসা যাস না? এক কাপড় পরে 3 দিন ঘুরে বেড়াইতেছস, হ্যাঁ? যাও বাসা যা গোসল কর। জি যাও। তুই তুই কেমন একটা ব্যাড স্মেল। এই রিপা, কি রে তুই কি পড়ালেখা করস না? সারাক্ষণ দেখি এখানে বসে থাকস, এভাবে চলবে? আব্বা আমি তাহলে যাই, অফিসে লেট হয়ে যাচ্ছে আর কি। ও সহি, কে আব্বা? একটা মিনিট, একটু কথা ছিল তোমার সাথে। জামাই ও অফিস যাইতেছ? হ্যাঁ মা। একটা কথা আছিল। হ্যাঁ বলেন না। এই যে নাবিলারও তো দেখলাম, মাশাল্লাহ বাক্কা বেডি ওই, বুঝছো? আমরা আর পরিবারের লগে যাই, বুঝছো না? আমরা নবাবের লগে নাবিলার বিয়ার প্রস্তাবটা দিয়া লাও। আমরারও নবাব বংশ, নাবিলারও দেখা যায় এক রাজকীয় পরিবারের বংশ। মাশাল্লাহ 2 ফ্যামিলি মিলবো ভালো। তুমি এই প্রস্তাবটা দিয়া লাও। মা মানে এটি কিভাবে সম্ভব? উম্মা কিভাবে? সমস্যা কি? আরে সে তো আনমারিড মেয়ার নবাব, আমাদের কি ভালো ছেলে, ওদের বংশ বলো আমাদের বংশ বলো, কথা বলো। হ্যাঁ। তোমার কোনো প্রবলেম আছে? না না না, আমার কেন প্রবলেম থাকবে? আরে নাবিলা তো ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বয়ে খাইতে পারবো সারা জীবন। আমরা যে ধন সম্পত্তি, নবমের লগে বিয়ে হইলে বেডির আরো বালা। তোমার অফিসে আর চাকরগিরি করণ লাগতো না, বুঝো না? আর পছন্দ তো করছে না? পছন্দ তো করছে, নবাবরে পছন্দ করছে তো, ডাইরেক্ট কইছে তোমাকে আমার ভালো লেগেছে, শুনেছি আমি। আব্বা আমি তাহলে যাই। তুমি প্রস্তাব আজকে দিয়ে আমার জানায়ও। বিয়াই আপনি কি তা কই ঠিক আছে না? ও নবাবের লগে নাবিলার এই প্রস্তাবটা দিলে সাম খায়নি, মানে মিল খায়নি। আই নিপা, একটু ফাইজাকে রেডি কর, যা দেরি যাচ্ছে। বিয়াই আপনি কি তা কই? ভালো হইতো না? হ্যাঁ ভালো হইব। ঠিক আছে, চা খাই। বাবা, শহীদ ভাইয়ের সাথে বাসায় কথা বলে কিছু হবে না? কি কইতে চাচ্ছিলেন শহীদ রে? ও না, অন্য বিষয়ে আলাপ ছিল, পরে বললো হবে। ও মা, কেমন লাগে এখন? ভাল লাগে? ওষুধ খাইছ? এটা আমাদের গল্প, হ্যাঁ এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। নিপা নিপা আন্টি মা মা আন্টি দেখো না আন্টি কি সব মা শুনে দেখো না কি আন্টি কি হইছে কথা পড়ে গেছে। রত্না, ও রত্না কি হয়েছে? আরে আব্বা, কখন আসছো তুমি? কোথায় ঘুরতে বেরিয়েছো? হঠাৎ অফিসে চলে আসছো? আমি তোমার অফিসের উদ্দেশ্যে আসছি। ও কি কিছু বলবা? এই যে কিছুদিন ধরে দেখতেছো যে তোমার মা অসুস্থ, তার কি অসুখ হয়েছে সেটা তুমি জানো? না ওই যে তুমি তো কয়েকবার ডাক্তার দেখাইলা, বললা তো রিপোর্টগুলো সেম আসছে, এই তো। রিপোর্টে কি আসছে সেটা কি তুমি একবারও জিজ্ঞাসা করছো নাকি তুমি জানো? কি হয়েছে আব্বা? তোমার মায়ের একটা খারাপ অসুখ হয়েছে, ব্রেন টিউমার। আমি 3টা ডাক্তারকে দিয়ে ক্রস চেকিং করাইছি, সব জায়গায় রেজাল্ট একই আসছে। ব্রেন টিউমার
এটা অপারেট করতে হবে। তো সেটা যে অপারেট করা হবে তাতেই যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এরকম না বিষয়টা। অপারেট করার পরে তারা দেখবে যে সেটা ওই কি যেন ওদের ভাষায় বলে, ওরা গ্রোথ আছে কিনা। গ্রোথ যদি থাকে তাহলে খারাপ, সব শেষ। আর যদি গ্রোথ না থাকে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এই চিকিৎসার ব্যয় সম্পর্কে আমি ধারণা নিছি। তারা বলছে যে ভালো হাসপাতাল বা ক্লিনিকে করতে গেলে 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে, আর সরকারি হাসপাতালে করলে এর চাইতে কম খরচে করা যায়। কিন্তু সেখানে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার আছে। চিকিৎসা যদিও ভালো, ওয়েট করতে হবে। সেখানেও খরচ তুলনামূলকভাবে একটু কম, তাছাড়া আর কিছুই না। আব্বা এখন কি করবো? এখন কি করবা মানে সেই সিদ্ধান্ত তো তুমি দিবা। তুমি কি করবা? তোমার মা যদি চলে যায় জীবনে তো আর কিছু থাকবে না। ছেলে হিসেবে মায়ের প্রতি তোমার দায়িত্ব আছে না? তুমি কি ছেলে হিসেবে কি খোঁজ খবর নাও মায়ের? অফিসে যাওয়ার সময় আসার সময় ড্যাং ড্যাং করতে করতে জিজ্ঞেস করো, মা তোমার কিছু লাগবো নাকি, শরীর কেমন আছে, ভালো আছে নাকি? আর তোমার খুব ব্যস্ততা, তুমি বাইরে যাও, বাড়িতে ফেরো, একই জিনিস। আরে তোমার তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় হয় না তোমার মাকে। তোমার মাকে ডাক্তারের কাছে কে নিয়ে যায়? ও তোমার শালি যায় আমার সঙ্গে, অথবা খাইরুল অফিস থেকে ছুটি নিয়ে সে যায়। তোমার বউরে বলো, সেও তো যায় না। আর তুমি তো নিজে কোনো সময়ই দাও না, এত ব্যস্ত তুমি। নিজের মায়ের জন্য তোমার সময় নাই, হ্যাঁ? আর সমস্ত বিষয়ে তোমার সময় আছে। তোমার লজ্জা করে না যে তোমার মা এইরকম অসুস্থ, সেই খোঁজ খবরও তুমি রাখো না একটা যোগ্য ছেলে হিসাবে? বা এই কথাগুলো আমাকে আগে কেন বলনি? আর আগে বললে কি করতা তুমি? তুমি শুনতে চাইছো? তোমাকে তো কতবার বলতে চেষ্টা করছি, তোমার বাসায় কথা বলা যায় না, সময় হয় না তোমার। বিভিন্ন বিষয় নিয়ে তোমার মেজাজ খারাপ থাকে, তোমার সময়ই নাই সমস্ত কিছু শুনবার দেখবার। তুমি তোমার পরিবার নিয়েই ব্যস্ত। এটা তো জানে কে জানো? আমি আর খাইরুল। তোমার মাও জানে না যে তার কি হয়েছে। এখন আজকে যে তোমাকে এই কথাগুলো বললাম তোমার মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়ে, দয়া করে তোমার মাকে জানাইয়া দিও না, অথবা এমন কারোর সাথে এই কথাগুলো শেয়ার করো না যে কথাগুলো তোমার মায়ের কানে চলে যায় এবং সে আরো অসুস্থ হয়ে পড়ে এই অল্প সময়ের মধ্যে। পরিবার আছে, বড় হইছ, নিজের পায়ে দাঁড়াইছ, কিন্তু পরিবারের কিছু জিনিস আছে, কতটুকু বলা যায় কতটুকু বলা যায় না। সেই সীমারেখাটা আমি জানি না তুমি শিখছো কিনা বা প্রয়োগ করো কিনা। আমার মনে হয় না তুমি শিখছো। তোমাকে কথাগুলো জানানোর দরকার, জানাইলাম। সিদ্ধান্ত তুমি দিবা। আমার যদি একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি কাউরেই বলতাম না। যা ভালো মনে করো করো। উঠি আমি আজকে। La 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 la. আব্বা মানে আমি এই জিনিসটা বুঝতেছি না। সেটা হচ্ছে যে আমার রিপোর্ট তো ভালো আছে, ওষুধ দিচ্ছে, আস্তে আস্তে খালি ঠিক হয়ে যাবে। বয়স হয়েছে, মাথা ঘুরে পড়তে পারে, এটা নর্মাল। তোমার মায়ের একটা খারাপ অসুখ হয়েছে, ব্রেন টিউমার। বাবা বলছো? বলছি। কি বললো? সব সময় যেরকম বলে সেরকমই বলছে। তারপরও আমাদেরও না কিছু দায়িত্ব গ্রহণ করা উচিত।
কি দায়িত্ব গ্রহণ করব? তার নিজের মা, সিদ্ধান্ত তো সে দিবে। আমার দায়িত্ব গ্রহণ করলে তো তাদের জানাইতামই না। স্যার পানি। এই এসব কি? স্যার পানি। এখানে কেন? স্যার পানি খাবেন না? আমি কি তোর কাছে পানি চাইছি? আমি কখন কি খাবো না খাবো সেটা তোর কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ, ফাজলামি করস আমার সাথে। তোরা কি মনে করস? এম আই ম্যাড? আমি পাগল হয়ে গেছি? এই অফিসে কখন ঢুকছস? স্যার আমি তো টাইমলি ঢুকি। কিসের টাইমলি ঢুকছস? তুই অফিসে কখন ঢুকোস, কখন বের হোস, তুই কি মনে করছস আমি কিছু জানি না? হ্যাঁ, এটা কি পড়ছস? শার্ট কেন কুচকানো থাকবে? হ্যাঁ, এটা কি প্যান্ট? এই চুল কাটছ না কেন? এটা কি সার্কাস খানা? এটা অফিস না? অফিসে আসতে হলে অফিসের নিয়ম কানুন মেনে চলতে হবে। এই বটা, আমি জোকার? টাকা রসুস কি লেগা? যা। হ্যালো শাপলা, তুমি তাড়াতাড়ি জামা কাপড় গুছাও, আমি বাড়ি চলে যাবো। চাকরি আর করবো না। কি হয়েছে মানে তোমার এত কিছু ওনার দরকার নাই তো। আমি তোমার বলছি জামা কাপড় গুছাতে গুছাও। এটা চাকরি করে হয়, যা ইচ্ছা তা আমার লোক করতে পারবো না তো। আর বাসায় ঝগড়া হয়, যা ইচ্ছা তা আমার করবো, গালাগালি করবো, চিল্লাচিল্লি করবো কিছুদিন পর পর। না তোমার এত কথা বলা লাগতো না, তুমি জামা কাপড় গুছাও। বা এই কথাগুলো আমাকে আগে কেন বলনি? আর ওকে বললে কি করতে? তুমি তুমি শুনতে চাইছো? তোমাকে তো কতবার বলতে চেষ্টা করছি। তোমার বাসায় কথা বলা যায় না, সময় হয় না তোমার। বিভিন্ন বিষয় নিয়ে তোমার মেজাজ খারাপ থাকে, তোমার সময়ই নাই। ওই হালাপুতে আবার বেল বাজাইছে। শালার পোশালা। আই রাও রাও। স্যার, তোর আব্বা আম্মা ভালো আছে? জি স্যার। আব্বা কি করে? স্যার বাসায় থাকে। কোনো কাজ করে না? এখন করে না স্যার, কাজ করতো, কৃষি কাজ করতো, খুব কষ্ট হইতে আর লেগে না করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আম্মা? আম্মা বাসায় থাকবে। মানে রান্না বান্না করতে পারে তো? হ্যাঁ, রান্না বান্না করে দুজনে খায়। আব্বা আম্মার দিকে খেয়াল রাখবি, সেবা করবি। আব্বা আম্মা হলো অমূল্য রতন। এই রত্ন একবার হারায় গেলে আর খুঁজে পাবি না। ধর। লাগবে না স্যার। আরে নে, তোর বোর জন্য কিছু কেনাকাটা করে নিস। ধর। একবার স্যার আমার মনটা ভীষণ খারাপ, তাই তোর সাথে মিসবিহেভ করে ফেলছি। তুই মনে কিছু নিস না, আমি আমার মধ্যে নাই। স্যার আমি আপনার মতো স্যার। আপনার যখন মন খারাপ হলে চিল্লাচিল্লি করেন, আমার মন খারাপ হলে আমি যত দূর চোখ যায় খেলে হাঁটতে থাকি। মন আবার ভালো হয়ে গেলে আবার বাসায় চলে আসি স্যার। যা। স্যার চা কফি কিছু খাবেন? কফি নিয়ে আস। জি স্যার।